লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজ দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার? বান্দা, আজকের দিনের রাজত্ব আমি একমাত্র আল্লাহর। দুনিয়ায় থাকা অবস্থায় কত আমার উপরে বৃদ্ধা আঙ্গুল দেখাইছ, কত আমার নবীকে অপমান করেছ, অপদস্থ করেছ, তোমার ক্ষমতার বড়াই তুমি দেখাইছ। আজ ওই দুনিয়ার নেতারা কোথায়? আজ একমাত্র রাজত্ব চলবে আমি মওলার। আজকের দিনের রাজত্ব আর কেউ করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, নেককার বান্দা আর গুনাহগার বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক একত্রে রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার গুনাহগার বান্দা নেককার বান্দার থেকে আলাদা হয়ে যাও, কিন্তু তারা আলাদা হতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে আলাদা করে দিবেন। যখন আলাদা করে দিবেন তখন তারা সিটে সিটে যায়, তারা অন্য পাশে যায় পড়বে। গুনাহগাররা আলাদা হয়ে যাবে। আর যে সূর্যটা দুনিয়ার মধ্যে আমরা সামান্যতম গরম হইলে সহ্য করতে পারি না, এই সূর্যটা কাল কিয়ামতের দিন মাথার আধা উপরে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এই সূর্যকে ডাকতে বলবেন, ও আমার সূর্য, তোমার যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর অর্ডারে সূর্য তার তাপ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। একটুবার ভাবেন, মাত্র আধা দুবার যখন সূর্য চলে আসবে তখন বান্দার অবস্থাটা কি হবে? এই আধা দুবার যখন সূর্য ফিট করে দেওয়া হবে, গুনাহগারের মজকগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, বাতের মাড়ের মতো ফুটতে থাকবে। আর তাদের শরীর ঘামাইতে ঘামাইতে ঘাম এত পরিমাণ হবে, এই ঘামের ভিতর দিয়ে মানুষজন সাঁতার কাটবে, রক্ত পানি পুজে গলে গলে পড়ে পড়ে একবার সাগর হয়ে যাবে। ওই সাগরের মধ্যে তারা হাবিডুবি খাবে। ও বান্দা, দুনিয়ায় যদি কেউ বিপদে পড়ে যায়, তাকে সহযোগিতা করার জন্য পাড়ার লোকজন ছুটে আসে। পাড়া প্রতিবেশীর ঘরে আগুন লেগে গেলে অন্য লোক এসে তাকে সাহায্য করে। আর বান্দা, যদি তোমার কিয়ামতের ময়দানে তুমি অসুবিধায় পড়ে যাও, কেউ তোমার সাহায্যে আসবে না, কেউ কোনো হাত তোমার জন্য বাড়াইবে না। এই জন্য বান্দা, একটুবার চিন্তা করো, দুনিয়ার হায়াত মাত্র কয়দিনের। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে মোহাব্বত করিও না। মোহাব্বত যদি করতে হয় তাহলে তুমি আখিরাতকে মোহাব্বত করো। যদি তুমি আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারো রে মুমিন, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে সুন্দর। আর যখন তোমার জীবনটা সুন্দর হবে, আল্লাহ পাকও তোমার উপরে সন্তুষ্টি হয়ে যাবে। আর সন্তুষ্ট হয়ে গেলে মাওলা পাক তোমার জন্য এত সুন্দর নিয়ামত, এত সুন্দর নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। এই নিয়ামত জীবনে তুমি কল্পনাও করতে পারো নাই, জীবনে তুমি কল্পনাও আসে নাই। কত ঘুমের মধ্যে কত স্বপ্নে দেখলা, কিন্তু যে এই জান্নাতের মতো নিয়ামত কোনোদিন তুমি স্বপ্নেও দেখো নাই, কল্পনাও দেখো নাই। এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তোমার জন্য ফিট করে রেখেছেন।